আপনাদেরকে শোনাচ্ছিলাম ঈমানওয়ালার মোহাব্বত ভালোবাসা কার সঙ্গে হবে? আল্লাহর সঙ্গে হবে। কার সঙ্গে? জোরে বলে, আল্লাহর সঙ্গে। ভালোবাসার 5টা আলামত বলেছিলাম। কটা? এই যে আপনাদের বলেছিলাম যে 5টা আঙুল। দেখেন ঈমানের বুনিয়াদ 5 জিনিসের উপরে। কোন জিনিসের উপরে? বুনিয়াল ইসলাম আলা খামসিন। সর্বপ্রথম হচ্ছে ঈমান, নামাজ, রোজা, কি বললেন, যাকাত, হজ। কটা? কটা হলো? 5টা হলো। দেখেন ঈমান, নামাজ, রোজা, যাকাত আর হজ। এই সাইডে 5 আঙুল মিলান, এই সাইডে 5টা আঙুল মিলে গেল তো। এই সাইডে 5টা দেখেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। কত হলে? যেরকম কত হলে? 5টা। এই সাইডের 5টা মনে আছে? বলেন, ঈমান, রোজা, ঈমান, নামাজ, রোজা, যাকাত আর হজ। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। আর 5টা দেখেন কেমন জোর, দেখেন মিল দেখেন। একটা হচ্ছে আপনার চক্ষু, কর্ণ, একটা হচ্ছে নাসাকা, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে ত্বক। কটা হলে? 5টা। কটা হলে? 5টা। কেমন মিল দেখেছেন? কেমন মিল দেখেছেন? আপনি একটা ভালো কি বললেন যে বিল্ডিং বানাবেন, 5টা জিনিসের প্রয়োজন। কটা জিনিসের? জোরে বলেন, কটা জিনিস? 5টা। ইট, বালি, সিমেন্ট, রড, পানি। কটা? জোরে বলেন। 5টা। হ্যাঁ না বলেন? আচ্ছা, এই 5টা জিনিসের মধ্যে ইট আছে, রড আছে, বালি আছে, সিমেন্ট আছে, পানি নাই, বিল্ডিং হবে? কথা বলে না। বিল্ডিং হবে? হবে না। হবে না তো। কোনো ব্যক্তির সব আছে, দেখার মতন চোখ নাই। আপনার নিজের মেয়েকে, আপনার বোনকে তার সঙ্গে বিয়ে দেবেন? জোরে বলে, কথা বলেন এরা, দেবেন? দেবেন না। কোন ব্যক্তির ভিতরে ইসলামের এই যে 5টা জিনিস ভালো করে শুনে রেখে দেন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা মূল ভিত। কোন ব্যক্তির যদি শুনে রেখে দেন, এই 5টার মধ্যে যদি একটা না থাকে, তাহলে সে হচ্ছে কি বললেন? দুর্বল ঈমানওয়ালা। কি বলেন? কথা বুঝতে পেরেছেন? প্রতিবন্ধী ঈমানওয়ালা। শুনে রেখে দেন, আপনি যেমন আপনার কি বলেন যে বোনের জন্য একটা সুন্দর পাত্র খুঁজতে চান, যে চোখ না থাকলে যদি বের হয় তার সঙ্গে বিয়ে দেব না, তো যে ব্যক্তি আসরের নামাজ পড়বে এর সঙ্গে আল্লাহ পাক হুরে আইনার বিয়ে দেবে না। কথা বুঝতে পারছেন না? কার সঙ্গে বিয়ে দেবে না? আসরের নামাজ যে ব্যক্তি পড়বে না, আপনি যদি আপনার জামাই যদি চোখ না থাকে, যদি আপনি চান যে ওকে আমার জামাই করব না, তো যে ব্যক্তি আসরের নামাজ না পড়বে এ হচ্ছে দুর্বল, অন্ধ, কি বলেন জি, প্রতিবন্ধী মুসলমান। আল্লাহ পাক হুরে আইনার সঙ্গে এর বিয়ে দেবে? জোরে বলে না। তো এখন কোন মুসলমানের কাছে সব আছে, অর্থ আছে, সম্পদ আছে, নিজেকে মুসলমান বলে দাবি করে, ঈমানওয়ালা বলে দাবি করে, সে নামাজ পড়ে না, তাহলে বুঝে নিতে হবে এ হচ্ছে কি দুর্বল মুমিন, প্রকৃত মুসলমান কথা বলেন হতে পারলো না। প্রতিবন্ধী ঈমানওয়ালা, মনে থাকবে, প্রতিবন্ধী মুসলমান। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কিন্তু জান্নাতে হুরের সঙ্গে বিয়ে দেবে না। 5টা জিনিসের কেমন সম্পর্ক দেখেন। প্রথম সম্পর্ক শুনে রেখে দেন, আপনি যদি কোনো কাউকে ভালোবাসতে চান, আপনার কিন্তু অন্তরে ভালোবাসা রাখলে হবে না। সর্বপ্রথম মুখে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ না না। জোরে বলেন। দ্বিতীয় শুনে রেখে দেন, কাউকে যদি ভালোবাসতে চান তাহলে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই ভালোবাসতে হবে, হ্যাঁ না না। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহকে প্যার করতে গেলে যে কলমা আমরা সকলে ইকরার করেছি, জবান দিয়ে সাক্ষী দিয়েছি, কাউকে ভালোবাসি না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, হ্যাঁ না না। কাউকে বিশ্বাস করি না, কাউকে ডরি না, কাউকে ভয় করি না, মাথা কারোর কাছে নত করব না, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেহ না। মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, আমি যখন আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বলতে হবে রব্বানা, হাতটা
তোমার জন্য ভালোবাসি, হাত দিয়ে তোমাকে ভালোবাসি, চোখ দিয়ে তোমাকে ভালোবাসি, অন্তর দিয়ে তোমাকে ভালোবাসি, কপাল দিয়ে তোমাকে ভালোবাসি। এই অঙ্গ প্রত্যঙ্গর ভালোবাসা দ্বিতীয় হলো নামাজ, অন্য কিছু না। বান্দা যখন নামাজ পড়ে কপালটা জমিনে পড়ে, হ্যাঁ না না? বান্দা যখন নামাজ পড়ে হাঁটুটা কিন্তু জমিনে পড়ে, বান্দা যখন নামাজ পড়ে হাতটা কিন্তু জমিনে রাখতে হয়, বান্দা যখন নামাজ পড়ে নাকটা কিন্তু জমিনে পড়ে, হ্যাঁ না না? এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, এক কথায় রবকে ভালোবাসতে হবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই। আর রবের সমস্ত ভালোবাসা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই তখন আদায় হবে মসজিদে গিয়ে নামাজের সঙ্গে যখন সম্পর্কটা হবে। ভালোবাসার দ্বিতীয় আলামত বুঝে এসছে কেমন? পাঁচের সাথে মিল দেখে। কাউকে ভালোবাসতে গেলে জবান দিয়ে আগে বলতে হবে, মন থাকবে? জবান দিয়ে যদি না বলেন তাহলে আপনার কি বলেন যে 70 বছরে বুড়ো হয়ে থাকতে হবে, কারোর সাথে বিয়ে হবে, মন থাকবে ইনশাল্লাহ? বিয়ে করতে হবে কাউকে বাপের যদি লজ্জা করে কমপক্ষে কি বলেন, কি কমপক্ষে বন্ধুকে তো বলতে হবে, বন্ধু বাপকে বলবে, আরে না বলে যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ের কথা আব্বার সঙ্গে বলো, তবে তো বাপ প্রস্তাব নিয়ে যাবে। আর তাহলে তুমি কি বলেন যে তওবা করে বসে আছো, কথা বুঝতে পারছেন না? তাহলে দ্বিতীয় ভালোবাসা যদি ভালোবাসতে হয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, তাই তো? 3 নম্বর কি কি বলেছিলাম যে ইসলামের বুনিয়াদ কটি বলেছি? জোরে বলেন কটি? কত বলেন কটি? 5টি। প্রথম হচ্ছে ঈমান, মন থাকবে। দ্বিতীয় নামাজ। তৃতীয়, কাউকে যদি ভালোবাসতে হয় প্রেমিকের জন্য কখনো কখনো না খেয়ে থাকতে হয়, হ্যাঁ না বলেন? ও কি বলে, স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, সকিনা বলছে আমি খাবো না, তার মানে তোমার কাছে ভালোবাসা পেতে চাই, হ্যাঁ না না? তার মানে স্বামী সকিনাকে আপ্যায়ন করবে, বিবি আমি তোমাকে আর বকবো না, তোমাকে আমি বেশি ভালোবাসি, তুমি না খেলে আমি খাবো না, হ্যাঁ না বলেন? ও মুসলমানের চানা শুনে রেখে দাও, রমজান মাস আল্লাহ পাক দিয়েছে, তোমাকে এটা আল্লাহকে বলতে হবে, রব্বানা দিনের বেলা ক্ষুধার্ত আছি, শুধুমাত্র তোমাকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসার জন্য কি হতে হবে? আল্লাহর ভালোবাসতে গেলে কি হতে হবে? একটু ক্ষুধার্ত অবস্থা থাকতে হবে। সামনে রমজান মাস, কবে? আর কতদিন বাকি? কদিন? সামনে শুক্রবার, কি বার? চৈত্র মাসের 9 তারিখ থেকে, মনে থাকবে? তাহলে তুমি যেমন প্রেমিকের জন্য রাত 2, 1, 3 দিন বাপ ওর সঙ্গে বিয়ে না দিলে ভাত খাবো না, বিয়ে দিতেই হবে, বাপ বলছে কি সর্বনাশ, বিয়ে দিতেই হবে। তুমি যদি সামান্য ওই সকিনার জন্য 2 দিন না খেয়ে থাকতে পারো, যে রব তোমাকে পাঠিয়েছে সেই রবের জন্য 1 মাস থাকতে পারলে না? এই কথা বুঝতে পারছেন আপনারা? সেই রবের জন্য 11 মাস নয়, 1 মাস 24 ঘন্টা নয়, অর্ধেক দিন থাকতে পারলে না? রাত্রের বেলা ফের আবার তুমি ছাড়বে, তোমার গোডাউন ফের আবার খুলবে তুমি। আল্লাহ বলছে বান্দা সামান্য এই অল্প সময় দিনের বেলা রোজা রাখবি, আমার জন্য তো ক্ষুধার্ত থাকবি, আর সন্ধ্যেবেলা ইফতার করবি, আমি আল্লাহ তোকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার 4র্থ নম্বর আলামত, যদি তুমি কি বললেন যে কাউকে ভালোবাসতে চাও তাহলে তোমাকে কিন্তু একটু অর্থ ব্যয় করতে হবে। কি করতে হবে? এই আজকে সভা হচ্ছে, কত নাম্বার লওয়ার জন্য দিদি, আরে 5 টাকা যায় যাক না, ও মালটাকে আমার ঘরে নিয়ে আসতে হবে, বলি কি বলি না? আরে বাইক বোকা কথা করে, কত তেল যাই যাক না, মোবাইলে রিচার্জও মেরে দিচ্ছে, পয়সাও ব্যয় করছে, কত কি খাওয়াচ্ছে, কি জন্যে? ভালোবাসা পাওয়ার জন্য নাকি মারার জন্য? জোরে বলেন। ভালোবাসা পাওয়ার জন্যে। তো ওই জন্য এই অন্তরে যদি রবের ভালোবাসা যদি রাখতে চাও আর রবকে যদি অন্তর দিয়ে ভালোবাসতে চাও, তাহলে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর জন্য একটু খরচা করো। কার জন্য করেছি? রমজান মাস আসছে, কি দেবো? রমজান মাস আসছে, খরচা করেছি, এবার জাকাত দিয়েছি, রমজান মাস আসছে, জাকাত দাও, ফিতরা দাও, সদকা করো, দান খায়রাত করো, মাদ্রাসা মসজিদে দান করো, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ভালোবাসার 4র্থ আলামত কি? খরচা করতে হবে। কি করতে হবে? খরচা করতে হবে। আর 5ম নম্বর ভালোবাসা আলামত হলো, যাকে আমি ভালোবাসি তার সঙ্গে একটু তার ঘরে একটু যেতে হবে। কোথায় যেতে হবে? আপনি কোনো মেয়ের আপনার পছন্দ হলো, আপনি কি করবেন? যে আব্বা ঘরে যাওয়ার দরকার নেই, ওই 4 দোকানে দেখে নেবো। 4 দোকানে দেখবেন তো? কথা বলেন এরা?
চার দোকানে দেখবেন তো কোনো মেয়েকে যদি আপনার বাড়িতে আনতে চান তাহলে কি করতে হবে, তার ঘরে যেতে হবে, হ্যাঁ না বলে? তার ভালোবাসা দেখেন না। বাংলাদেশে আপনার একটা বন্ধু আছে, তার বন্ধু বলে ভাই তোমাকে এত ভালোবাসি, আমি সব থেকে বেশি আরো তোমার প্রতি আমি খুশি হব যখন তুমি একবার আমার ঘরে একটু আসবে। কোথায় আসবে? জোরে বলে ঘরে। তো রব বলছে বান্দা শুনে নাও, ও বান্দা শুনে রেখে দাও, আমি তোমাকে ভালোবাসবো, আর আমাকে যদি ভালোবাসতে চাও কমপক্ষে জিন্দেগিতে আমার ঘরে একটু হাজিরা দাও, আমার ঘরে একটু এসে নাও। থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর কোথায়? পশ্চিম কাবা বাইতুল্লাহ। কত বুঝতে পারছেন না? আল্লাহর ঘর। ওই জন্য এই পাঁচটা হচ্ছে ভালোবাসার আলামত। পাঁচটা কি? ভালোবাসা। পাঁচের আরো কি বলে বিবরণ আছে, কটা দেবো আপনার। এই যে চামড়া, রক্ত, হাড়, মগজ, কি বললেন জি? কথা বুঝতে পারছেন না? চামড়া, রক্ত, হাড়, মগজ, গোশত, এই পাঁচটা জিনিস না থাকলে আপনার কোনো দাম আছে কি? এই জোরে বলেন। এখন আপনার কি বলেন জি, রক্ত নাই, ডাক্তার বলছে প্রেশার হাই লো, কি বলেন জি, বাঁচানো যাবে? এই যাবে? রক্ত না হলে মানুষ বাঁচবে? কথা বলে না। চামড়ার যদি কেটে নেওয়া হয় থাকা যাবে তো? এই পাঁচটা জিনিস আপনার থাকবে, পাঁচটার মধ্যে যদি একটা চলে যায় তাহলে কি কোনো ব্যক্তি কি বলেন জি প্রেশার হাই, প্রেশার লো, তার মানে কি অসুস্থ, হ্যাঁ না বলেন? তো ঠিক এই রকম পাঁচ আল্লাহ পাক যে দিয়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, পাঁচের সাথে সম্পর্ক নাই, তাহলে বুঝে নিতে হবে এ সুস্থ না সবল, এ অসুস্থ না সবল। জোরে বলে অসুস্থ মুসলমান, এ সুস্থ মুসলমান নয়, সবল মুসলমান নয়। যদি সবল হতো, সুস্থ হতো, তাহলে পাঁচ ওয়াক্তের সাথে সম্পর্ক থাকতো। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা বন্ধু, নিজের ইমানকে মজবুত করো, ইজাফা করো, বৃদ্ধি করো। সাহাবারা যেমন ঈমান নিয়ে এসেছিল, আর আল্লাহ পাক শুনিয়েছেন আমিনু কামা আমানান নাস, ঈমান নিয়ে আসো যেমন তাহারা ঈমান নিয়ে এসেছিল। এখানে কামা আমানান নাস সে মুরাদ সাহাবারা। কথা বুঝেছে? সাহাবাদের ঈমান কেমন ছিল, আমার আপনার ঈমান কেমন? আজকে ঈমান পেয়ে গেছি তো কিছু বুঝতে পারছি না, ফ্রিতে পেয়ে গেছি ঈমান, সস্তায় পেয়ে গেছি, মুসলমান ঘরে জন্মেছি, বুঝতেই পারছি না ঈমানের কদর। সাহাবাদের ঈমান কেমন ছিল দেখেন, তাদের ঈমানের জন্য কত কষ্ট হচ্ছে দেখেন। নাম হচ্ছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন। কি নাম বললাম? হযরতে, জোরে বলে, সকলকে বলতে হবে কি নাম? কথা বলেন এরা কি নাম? হযরতে আম্মার। কি নাম? আম্মার। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম ছিল সুমাইয়া। মায়ের নাম কি ছিল? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার, কি করুণ দৃশ্য। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে আম্মার এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে, কথোপকথন করছে। এমত অবস্থায় আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আবু জেহেল বলছে সুমাইয়া, নিজের ঈমানকে অস্বীকার করো, নিজের ঈমানকে অস্বীকার করো, তা নাহলে কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কঠিন মুসিবতের সম্মুখীন হতে হলে, কঠিন বিপদের সম্মুখীন যদি হতে হয়, ঈমানকে অস্বীকার করা যাবে না। সুবহানাল্লাহ। আমার সোনামণি মা বোনেরা, আজকে আপনারাও মহিলা, তানারাও ছিল মহিলা, তানারাও ছিল কিন্তু নারী। নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স ছিল 80 বছর বয়স। আবু জেহেলের কথা যখন শুনলো না, ঈমানকে যখন অস্বীকার করলো না, আবু জেহেল কি করলো? দুটো খুঁটি পুঁতলো। দুটো খুঁটি পুঁতেন, এক খুঁটিতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধলো, অপর খুঁটিতে তার ছেলে আম্মারকে বাঁধলো। আবু জেহেল বলছে সুমাইয়া, ঈমানকে অস্বীকার করো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জেহেল না না না, ঈমানকে অস্বীকার আমি করব না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আম্মার তুমি তোমার ঈমানকে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো, মুহাম্মাদকে অস্বীকার করো, তা না হলে তোমার সামনে তোমার মাকে বেইজ্জতি করা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, খবরদার সন্তান বেটা, শুনে রেখে দাও, তোমার মার উপরে যতই অত্যাচার করুক না, তোমার মার সঙ্গে যতই খারাপ আচরণ করুক না কেন, তুমি নিজের
ইমানকে ভুলবে না, এটা আমার ঘোষণা মেনে নেবে, অস্বীকার করবে না। সুবহানাল্লাহ। আর আসতে বলে গুনাহ হবে, কি দরকার জোরে বলা? কি সর্বনাশ! সাহাবাদের জিন্দেগি শোনাচ্ছি, সুবহানাল্লাহ চেপে রেখে দিই। কথা বুঝতে পারছেন না? মাকে বন্দি করা হয়েছে, ছেলেকে বন্দি করা হয়েছে। আবু জাহেল বলছে আম্মার শিগগিরই আগে ইমানকে অস্বীকার করো, তাহলে তোমার মাকে বেইজ্জতি করা হবে। কি বলছে? কখনোই না। বলছে এই আবু জাহেল অর্ডার দিচ্ছে, ওনার মা রেখে ওর কাপড় উলঙ্গ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। পোশাক খুলে দাও, আল্লাহু আকবার। পুরো একেবারে উলঙ্গ করেছে। আপনি বলেন কোন সন্তানের সামনে মাকে যদি উলঙ্গ করা হয়, যদি লজ্জিত করা হয়, সে সন্তান ঠিক থাকতে পারে? এই পারে? পারে না। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আন মাথা নিচু করে রইলেন। হে আল্লাহু আকবার। আবু জেহেল বলছে আম্মার মার দিকে ফিরে তাকাও, তা না হলে ইমানটাকে ভুলে যাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আম্মার আমার সন্তান শোনো, আমার যতই বেইজ্জতি করুক না কেন, তুমি খবরদার শুনে রেখে দাও, আমি মা আমাকে যতই কষ্ট দেখ না কেন, ইমানকে অস্বীকার করবে না। কেন যে ইমান নিয়ে এসেছি, এই ইমান আর কোনোদিন ভুলবো না, অস্বীকার আমরা করব না। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার মাকে আবু জেহেল বর্ষা নিয়ে লজ্জাস্থানে মেরে শহীদ করে দিল। কিন্তু তারপরেও নারীর ইমান এত মজবুত ছিল, উলঙ্গ করা হলো সন্তানের সামনে, তাকে শহীদ করা হলো, তাকে যন্ত্রণা দিয়ে মারা হলো, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানকে অস্বীকার করলো না। আজকে আমার আপনার ঈমান এমন পর্যায়ে এসে গেছে, রবের ঘর থেকে দাওয়াত, রবের ঘর থেকে দাওয়াত আসছে, রব দৈনন্দিন আমাকে আপনাকে ডাকছে, আমরা তারপরেও তার সঙ্গে কেন দেখা করতে চাইছি না? রবের ঘরে কেন আমরা নিজের কদমটাকে বাড়ালাম না? এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন এমন একটা জামানা আসবে খুব কিয়ামতের সন্নিকট, মানুষ সকালবেলা ইসলাম গ্রহণ করবে, আর বৈকাল হতে হতেই মানুষ আবার অস্বীকার করবে। অন্য কিছুর আশাই না, দুনিয়ার লিপ্সা এমন হবে, অর্থ এমন ভালোবাসা জন্মাবে, অর্থটা তার কাছে দামি হবে, ঈমান কিন্তু দামি হবে না। কিন্তু প্রকৃত ঈমান ওয়ালা হবে যারা, অর্থর দিকে মাথা নত করবে না। প্রকৃত ঈমানওয়ালা যারা হবে, এরা অর্থের দিকে মাথা নত করবে না। এখন যা সিচুয়েশন চলছে, 15 জামানা, ঈমান লুটা নানা রকম পরিকল্পনা চলছে, ঈমান শেষ করে। শুনে রেখে দেন, এতদিন তো ঈমানের বায়ান শুনেছেন, ঈমান ভঙ্গ হয়, এই ওয়াজ শুনেছেন? কিছু কিছু কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। ঈমান কি হয়? চলে যায়। ঈমান কি হয় বলে? চলে যায়। ওযু যেমন নষ্ট হয়, হয় কি হয় না? 8টা কারণে ওযু ভেঙে যায়। কটা কারণে? জোরে বলেন। 8টা কারণে। বলে দেবো আপনাদের? বলে দেবো? মাথায় হচ্ছে দুটো। মাথায় কটা? দুটো। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে দিবানা হয়ে গেলে, একটা হচ্ছে বেহুশ হয়ে গেলে ওযু কি হয়ে যাবে? জোরে বলেন। চলে যাবে। দ্বিতীয় হলো কি বলেন জি? মুখে দুটো। মুখে কটা? দুটো। ওযু করার পরে যদি গাল ভরে বমি হয়, গাল ভরে কি হয়? বমি হয়। আর যদি নামাজের ভিতরে খিলখিল করে হাসো, তাহলে তোমার ওযু কি হবে? জোরে বলেন। তাহলে কটা হলো? এটা কথা বলেন, কটা হলো? 4টে। ভালো কসম, খুব মূল্যবান জিনিস। 4টে। মাথায় কটা বলেছি? দুটো। মুখে দুটো। শরীরে দুটো। শরীরে কটা? দুটো। আপনার জায়গাটা ক্ষত আছে, সেই জায়গা থেকে পুঁজ বার হচ্ছে, নিজের স্থান ছেড়ে দিয়েছে, জায়গা ছেড়ে দিয়ে চলে আসে নিচের দিকে, বা রক্ত বার হচ্ছে, কি বললেন জি? কথা বুঝতে পারছেন না? একটা কারণ। আর দ্বিতীয় হলো নামাজ পড়া অবস্থায় ঠেক দিয়ে নামাজ পড়লে। তাহলে কটা হলো? 6টা। কটা হলো? মাথায় কটা? দুটো। কি কি জোরে বলেন? বেহুশ হলে আর পাগল হয়ে গেলে। মন থাকবে? গালে দুটো। মুখ ভরে বমি হলে, আর নামাজের ভিতরে খিলখিল করে জোরে বলে হাসলে। শরীর দিয়ে ক্ষত, কি বললেন জি, জায়গা দিয়ে যদি রক্ত প্রবাহিত হয়, আর নামাজের ভিতরে যদি হেলান দিয়ে নামাজ পড়ি। মন থাকবে? আর দুটো। সামনে মাইনাস প্লাস, অর্থাৎ পিসাবের জায়গা, পায়খানার জায়গাতে কিছু বার হলে ওযু
জোরে বলে ভেঙে যায়। আমার বলার বিষয় যে কথা বলতে গিয়ে এই জায়গায় আসলাম যে 8টা কারণে অজু ভাঙে, ঠিক অনুপরিমাণ ঈমানও কিছু কারণে ভঙ্গ হয়ে যায়। ঈমান কিছু কারণে বলে দেবো, বলবো এটা না ছেড়ে দেবো? বলবো। বান্দা শুনে রেখে দাও, তোমার ঈমানটা চলে যায়, ভঙ্গ হয়ে যায়। বান্দা যখন মাথাটা নত রবের কাছে না করে অন্য জায়গায় করে, কথা বুঝতে পারছেন না? এই মাথা নত শুধু রবের কাছে হবে, সেজদা শুধু রবের সামনে হবে, অন্য কাহারোর কাছে না। আর সেজদা যখন অন্য কারোর সামনে হবে, ঈমান তোমার থাকবে না, ঈমানটা ভঙ্গ হবে। যেমন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মাথা নত কার কাছে করব? জোরে বলেন। সেজদা কাকে করব? আল্লাহর কাছে করব। কোথায় আছে এমন নমুনা? আল্লাহ পাক শুনেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক শুনিয়েছেন কোরআন শরীফের পারা নম্বর 15, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 23, 23 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনেছেন, আমি ফয়সালা করে নিয়েছি, অর্ডার দিয়ে দিয়েছি, দাসত্ব গোলামি উপাসনা বান্দিগি আমি আল্লাহ আমার হবে। উঁচু মাথা শুধুমাত্র আমার কাছে নত হবে, বিশ্বে কোনো দরবারে কারোর কাছে নত হবে না। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, যতই অট্টলিকা বলেন, বালাখানা বলেন, পয়সা বলেন, কারোর কাছে মাথা নত হবে না। আমি যখন রাস্তা দিয়ে চলাচল করব, আমার মাথাটা কিন্তু উঁচু হবে। আমি খাবো মাথা উঁচু করে, কথা বলবো মাথা উঁচু করে, অফিসে যাব মাথা উঁচু করে, আদালতে যাব মাথা উঁচু করে, ক্ষেত খামারে যাব মাথা উঁচু করে, কোনো জায়গায় মাথা ঝুঁকবে না। কিন্তু রবের ঘরে যখন যাব, এই মাথাটা ওখানে নত হবে, ওর বাইরে কোথাও নত করব না। থাকবে ইনশাল্লাহ। মাথা নত করব যেই জায়গাটা, সেই জায়গাটার নাম কি? জোরে বলেন। চেনেন না আপনারা সেই জায়গাটা, নাকি আপনাদের নাই? সেই জায়গাটার নাম কি? হ্যাঁ, তবে তো বলো। মনে থাকবে ইনশাল্লাহ। ওর বাইরে আর কোথাও মাথা নত হবে না। আল্লাহ হাফা হারাম, ঈমান চলে যাবে। কি হবে? ঈমান চলে যাবে, আর দেখে হবে না। ওই জন্য আল্লাহ বন্ধু, কখন ঈমান চলে যাচ্ছে, কখন শীত হচ্ছে আমরা জানি না। আরো কিছু কারণ শোনেন। 3টে সময় মানুষের কাছে ঈমান থাকে না, 3টে টাইমে। কোন টাইমে? জোরে বলেন, সকলেই বলেন। 3 টাইম। সর্বপ্রথম যখন কোন মুসলমান জিনায় লিপ্ত হয়, তার মাথার উপরে ঈমান ঘুরতে থাকে, ঈমান তার কাছে থাকে না। ওই সময় যদি তার মৃত্যু হয়ে যায়, ঠিকানা কি হবে আপনারা ভাবেন? আমি কালিমুল্লাহ বলবো না। কোন সময়? কোন সময়? জিনা, যখন জিনা ব্যভিচার করে। মনে থাকবে আজকে সমাজে কি চলছে? কিয়ামতের একটা বড় আলামত, ব্যভিচারই বেড়ে যাবে। ব্যভিচার আমরা শুধু মনে মনে করি, শুধুমাত্র জিনা কি বলেন যে স্বামী কি বলেন যে পুরুষ নারী একসঙ্গে হলে শুনে শুনে, তাই নয়। চোখেরও জিনা আছে, হাতের জিনা আছে। এক কথা, রাত্রে বেলা শুয়ে আছি, ভাবছি ও বাবা রে, যদি জিনিসটার সঙ্গে দেখা হতো কত সুন্দর হতো। এই যে অন্তর দিয়ে ভাবছি, অন্তরের জিনা। আর এই যে কি বললেন যে চোখ দিয়ে দেখলাম, এটা চোখের জিনা। থাকবে ইনশাল্লাহ। মোবাইলে কি বললেন যে হাত দিয়ে ব্যবহার করছি, এটাও হলো হাতের জিনা। আর আমি যে কথা বলছি জবান দিয়ে, হ্যালো ডার্লিং কোথায় আছো, এটাও কিন্তু জবানের জিনা। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন আপনারা? অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জিনা। তুমি যে মেলার দিকে এগিয়ে যাচ্ছ সকিনার সঙ্গে দেখা করার জন্য, এই পাটাও কিন্তু জিনার দিকে ধাবিত হচ্ছে। যখন তুমি কবরডাঙ্গায় যাবে, ওই কাঁচা বাঁশের পিটুনি প্রথম কপালে ঝাঁকবে। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মানুষ যখন 3টে অপকর্ম করে, খারাপ কাজ করে, সেই সময় তার ঈমানটা তার কাছে থাকে না, পেশানির উপরে, মাথার উপরে ঘুরতে থাকে। ওই সময় যদি কোনো ব্যক্তি তওবা ছাড়া মারা যায়, ওই সময় যদি কোনো ব্যক্তির মওত হয়ে যায়, তার ঠিকানা কি হবে আপনারা একবার ভেবে নেন বস। দ্বিতীয় সময় হলো আস-সারিক, যখন বান্দা চুরি করে। যখন কি করে? কি করে বলে? আজকে ও বাপরে বাপ, কোনো জিনিস বালতি বলেন, ঝুড়ি বলেন, বাইরে রাখার মতন নাই, মাল চলছে শুধু।
কথা বুঝতে পারছেন না? মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, বেচারা ফোন রেখে দিয়েছে যে আল্লাহর কাছে চুরি হবে, গাপ করে নিয়ে নামাজ। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন না? মসজিদ থেকে ফোন চুরি হয়ে যাচ্ছে, তাহলে আর কোথায় যাবে? বুঝতে পেরেছেন? মসজিদে গেছে নামাজ পড়তে, দেখছে একটা ভালো অজন্তা জুতো, আর ও কি বলেন জি, ও প্যারাগনের জুতো নিয়ে এসেছে। এই দেখছি যে অজন্তা জুতোতে তো কি বলেন জি 250 টাকা দাম, আর প্যারাগন এত সুন্দর অফিসিয়াল জুতো নিশ্চয়ই 750 টাকা দাম, এই মালটা রাখ, এইটা নিয়ে। কথা বুঝতে পারছেন না? মসজিদে গেছে কি বলেন জি, পরে গেছে অজন্তা পরে, আর নিয়ে গেল কি প্যারাগন। এ দোয়া করছে রব্বানা, ফেরেশতা বলছে চোর কোথাকার, হাত না মাত্র ধুনে দেবো, কেউ বাঁচাতে পাবে না। তুই চোর চুরি করে আসলি কি আবার লোকে বলছি তুমি করছি? তুই তো চুরি করে আসলি করে প্যারাগন পরে পোকা কোথাকা নিয়ে গেছিস অজান্তা, নিয়ে আসলি প্যারাগন। কথা বুঝতে পারছেন না? তা বান্দা যখন চুরি করে তার ঈমান তার কাছে থাকে। জোরে বলো। তাহলে আমরা এই দুটো কাজ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। 3 নম্বরটা বলবো না ছেড়ে দেবো? বলবো 3 নম্বর। আমি আপনাদেরকে বলছি, রেফারেন্স দিয়ে বলছি, কি ভালো করে মনে করে রেখে দেন। প্রথম হলো বান্দা যখন ব্যভিচার করে, জিনা করে, তখন তার ঈমান উপরে ঘুরতে থাকে, ঈমান তার কাছে থাকে না। দ্বিতীয়, সারিক অর্থাৎ চোর, যখন সে কোনো চুরি করতে যায় তখন তার কাছে ঈমান থাকে না, মাথার উপরে ঘুরতে থাকে। তৃতীয় নম্বর হলো ছিনতাইকারী। কি করি? জোরে বলো, কি করি? ছিনতাইকারী। ও কি বলেন যে একেবারে বাসে চলাচল করছে, গাড়িতে চলাচল করছে, আর মাল টার্গেট রেখেছে, বাপরে বাপ, সব 500 টাকার নোট। কথা বুঝতে পারছেন না? এই বেচারা বাসের ভাড়া দিতে যাবে, যেমনি পকেটে হাত দিয়েছে, দেখছে মাল ফাটা। কি বুঝলেন? ও তো কখন নিপাস করেছে তো নিজেই জানে না। ও দেখছে যে আমি বাসে ভাড়া, ভাই তোমার টিকিট কত? না ভাই তোমার 75 টাকা। ও যেমনি 75, ও মনে করছে আমার টাকা আছে, এখানে বাড়িতে টাকা নিয়ে এসেছে, পার্স পিছনে আছে, যেমনি হাত দিয়েছে দেখছে, কি বলেন যে সুবহানাল্লাহ, পার্স নাই। এই বেচারা লাস্টে অপমান, ভাড়া দিতে পারছে না মানুষের কাছে, কি ব্যাপার? তো ছিনতাইকারী, এ যখন ছিনতাই করে ঈমান তার কাছে থাকে। জোরে বলেন না। এই 3টে কাজ থেকে আমরা দূরে থাকবো, হ্যাঁ না না? কে কে দূরে থাকবেন না একবার হাত তুলুন তো, আমি দূরে থাকবো না। এই যেখানে সেখানে হাত তুলে দিলেন। কে বললেন জি? একজনা খুব চালাক বেচারা, তাও তো হাত তুলেছে। 3 জনা বলেন এই 3টে কাজ থেকে দূরে থাকবো, কে কে একবার হাত তুলে ইনশাআল্লাহ। নারে তাকবীর। কে কে দূরে থাকবে? দেখেন যে হাত তুলে তাহলে ওই লাইনই রাস, ওই লাইনই রাস। সকলেই তুলেছেন তো? মাশাআল্লাহ। কার জন্যে? কার জন্য করবো না? আমার জন্যে, আল্লাহর জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ঈমান ভঙ্গ, ঈমান আপনার কাছ থেকে চলে যায়। কিছু জিনিস আপনাকে শোনালাম, কি যে জিনিস আল্লাহ দিতে পারে, এই জিনিস অন্য কেউ দিতে পারে, এই বিশ্বাস রাখলে ঈমান চলে। জোরে বলে, বাচ্চা দেওয়ার মালিক কে? জোরে বলে, বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। মনে থাকবে। এখন এই বাচ্চা দিতে পারে অন্য কেউ, এই বিশ্বাস নিয়ে যদি যায় তাহলে ঈমান থাকবে না, চলে যাবে? জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা অর্থ দিতে চাই, বাড়ি দিতে চাই, সম্পদ দিতে চাই, সব নিয়ে নাও, গ্রাম থেকে তাড়িয়ে দাও, তারপরে ঈমান আমরা দিতে চাইবো। জোরে বলেন না। আল্লাহু আকবার। সাহাবীর জিন্দেগি ওয়াকিয়া মনে পড়ে গেল, হাদিস মনে পড়ে গেল। বলবো না ছেড়ে দেবো? বলবো। আল্লাহ মাজমাউজ জাওয়াইদ 1 নম্বর খণ্ড, টেলিকাস্ট হচ্ছে, দেখে নেবেন, রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি। মাজমাউজ জাওয়াইদ একটা কিতাব আছে, 1 নম্বর খণ্ড, 134 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জিনার অনুমতি দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের অনুমতি? জিনার। সাহাবা সাহাবারা ধমক দিতে লাগলেন। আমরা বলি না কিছু কিছু সময় কোনো, কি বলেন জি, বড় ব্যক্তি যদি আসি, তার সামনে যদি অসম্মানীয় কথা বলি, এই চুপ, পাগল কথা বলি, কি এসে জানিস তুই, বলি কি বলি না? সাইড তাড়িয়ে দেয় কি দেয় না? তো সাহাবারা একেবারে আগুন, চুপ চুপ, কোথায় কি কথা বলতে, নবীর সাথে কি বলছি? আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দয়াময় নবী ছিল। ও সাহাবারা, ওকে ডিস্টার্ব করো না, আমার কাছে আসতে দাও, তাড়াইয়া দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা যেমনি বলেন, আল্লাহর নবী বলেন, এখানে এসো।
ওই ব্যক্তিকে আল্লাহর নবী নিজের কাছে ডাকলেন, এসে বললেন, শুনে নাও, যদি কোনো পুরুষ তোমার মায়ের সঙ্গে জেনা করে তোমার ব্যাপারটা কেমন হবে, তোমার কাছে ভালো লাগবে কি লাগবে না? একেবারে চুপ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কখনই ভালো না। আল্লাহর নবী এক একটা বিবরণ দিতে লাগলেন, যদি কোনো ব্যক্তি তোমার বোনের সঙ্গে জিনা করে তোমার কেমন লাগবে বলো? আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি তোমার ফুফার সঙ্গে জিনা করে তোমার কাছে কেমন মনে হবে বলো? কোনো ব্যক্তি যদি তোমার খালার সঙ্গে জিনা করে তোমার কেমন মনে হবে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কখনোই ভালো লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা বিবরণ দিতে লাগলেন। ওই ব্যক্তি মাথাটা একেবারে নত করে নিলেন। আল্লাহর নবী মাথায় হাত বলেন, রব্বানা, এই অন্তর থেকে পাপকে তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ আল্লাহ, তুমি এই ব্যক্তির অন্তরকে পাক করে দাও, আর গুনাহ এ আল্লাহ এর অন্তর থেকে দূর করে দাও। জোরে বলেন, আরেকবার বলেন। হাদিসের কিতাবে এসেছে, শুনে রেখে দেন। তারপরে থেকে ওই ব্যক্তি এমন শুধরে গেল, যতদিন বেঁচে ছিল নিজের দৃষ্টিটা আর কোনো জিনিসের দিকে তাকাইয়া রাখতো না। আল্লাহর নবী দোয়া করলেন, তারপর তো রাগান্বিত হয়নি। আর আমি আপনি কি বলেন জি একেবারে লিস্ট করছে, একটা করে আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ পাক আমাদের সকলকে কি বললেন জি আল্লাহকে বেশি থেকে বেশি ভয় করার তৌফিক দান করুক, নিজের ঈমানকে মজবুতি করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবাদের ঈমান কেমন ছিল শুনে রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 10 জন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যাদেরকে কি বলেন যে ধোঁকা দিয়ে আল্লাহর নবীর কাছে থেকে নিয়ে যাওয়া হয়েছিল কোরআন শেখানোর জন্য, 10 জন তারা গিয়েছিল। 7 জনকে হত্যা করা হলো, 3 জন বাকি ছিল, 2 জনকেও শহীদ করা হলো। পূর্বে 7 আর 2 এর 9, বাকি থাকলো কজন? 1 জনা। তার মধ্যে যে একজন বাকি ছিল তার নাম ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন। কি নাম ছিল? খুবাইব। কি নাম ছিল? জোরে বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ঘরের বন্দী করা হলো। বাদশা বলল, ব্যক্তি খ্রিস্টান বলল, তাকে বার করে নিয়ে আসো। বার করে নিয়ে এসে বলা হলো, তুমি ঈমানকে ভুলে যাও, আল্লাহ নবীকে অস্বীকার করো। খুবাইব সঙ্গে সঙ্গে জবাব দেয়, ঈমানকে কোনোদিন তরে ভুলবো না। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহর জন্য একটা স্টেজ কায়েম করা হলো। স্টেজের পিছনে 2টো কাঠ ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টো কাঠের সঙ্গে পেরেক নিয়ে হাতটা কাঠের সঙ্গে সেটে দিল, অপর সাইডে হাতটা পেরেক পুঁতে কাঠের সঙ্গে অ্যাডজাস্ট করা হলো। খুবাইবকে বলল, খুবাইব, আল্লাহকে অস্বীকার করো, ঈমানকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কখনোই না, ভুলবো না, ভুলবো না। নিজের ঈমানকে কোনোদিন তরে ভুলে যাব না, নিজের ঈমানকে অস্বীকার করব না। এরা দেখছে যে খুবাইবকে তো রুখা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে বলল, সুই নিয়ে আসো, কাটা নিয়ে আসো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দেহে সুই ফুটানো হচ্ছে, কাটা ফুটানো হচ্ছে। আল্লাহু আকবার। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাহাবী খুবাইবের শরীরে সুই ফুটানো হচ্ছে, কাটা ফুটানো হচ্ছে। যে জায়গায় কাটা ফুটানো হচ্ছে, সুই ফুটানো হচ্ছে, রক্তের ফিসকিরি দিয়ে জমিনেতে পড়ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, খুবাইব, এখনো তোমার একটা অফার আছে। এই সময়ে মুহাম্মদকে তুমি গালি দাও, একটা মুহাম্মদকে তুমি গালি দিয়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে কাফেরদেরকে উত্তর দিচ্ছে, খ্রিস্টান উত্তর দিচ্ছে, তাদেরকে বলছে, এই ইহুদি নাসারা শুনে না, মুহাম্মদকে একটা গালি দিয়ে দুনিয়ার জিন্দেগিটা স্বামী স্ত্রীর সঙ্গে আনন্দে উৎফুল্লে কাটাবো। আমি খুবাইব এটা কখনোই মেনে নেব না। এই যুবকেরা,
নওজোয়ান তরুণেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রকম মারতে মারতে সুই ফোটাতে ফোটাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে কাটা ফোটাতে ফোটাতে গোটা শরীর দিয়ে রক্ত ফিসকিরি দিয়ে জমিনে পড়ছে, এমনকি শহীদ হয়ে গেল। তারপরও নিজের ঈমানকে অস্বীকার করলো না। তাদের ঈমান কোন পর্যায়ে ছিল? আর আমার আপনার ঈমান জোরে বলেন, ঈমান কোন জায়গায় আছে একবার ভাবেন, মাপেন, নিজের ঈমানটা একবার ওজন করেন। আল্লাহওয়ালা বন্ধু, সাহাবাদের জিন্দেগি, তাদের ঈমান কোন পর্যায়ে ছিল? আল্লাহ পাক আমাদের সকলকে নিজের ঈমানকে আরো মজবুতি করার তৌফিক দান করুক। আল্লাহ পাক মওত পর্যন্ত ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মাশাআল্লাহ। একবার জিকির করেন তো, কালেমা লা ইলাহা, মোহাব্বত সহিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া ইলাহি मुझको मुझसे दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহর ভুলে গেছেন আপনারা? কি বলেছিলাম? যে আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ হলো তারা ঈমানওয়ালা হলো, জোরে বলেন, যারা। তো আমরা সকলেই প্রকৃত ঈমানওয়ালা হতে চাই কি চাই না? চাই তো। ঈমানওয়ালার কিছু কোয়ালিটি আছে। আল্লাহু আকবার। সাহাবাদের ঈমান দেখেন কেমন ছিল, সাহাবাদের ঈমান কেমন কোয়ালিটি ছিল দেখেন। সাহাবাদের ঈমান কোন পর্যায়ে ছিল? কি বুঝলেন? ফিরাউন একটা জালিম বাদশা, কথা বুঝতে পারছেন না? এই ফিরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। কি ছিল? আসিয়া। আর ফিরাউনের বাড়ি একজন কি বলে জি চাকর মহিলা, সে কাজ করত। তো সে কি বলেন জি তার মেয়ের চুল আচ্ছা ছিল, যেমনি চিরুনটা পড়ে গেছে বিসমিল্লাহ বলেছে। কি বলেছে? বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে শুরু করেছে। তো সঙ্গে সঙ্গে বলছে যে কি ব্যাপার, তুমি কার নাম নিলে? তা বলছে আমি আমার রবের নাম নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কিছু জিনিস আছে যে জিনিস লুকানো যায়, কিন্তু ঈমান কখনোই লুকিয়ে রাখা যায়? জোরে বলেন না। তো সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চি বলছে মেয়ে তোমার রবকে। সঙ্গে সঙ্গে ওই মহিলা উত্তর দিচ্ছে রব্বি ওয়া রব্বুকি আল্লাহ, আমার রব যিনি তোমার রব হলেন তিনি। সুবহানাল্লাহ। ফিরাউনের কাছে সংবাদ চলে গেল। ফিরাউনের কাছে সংবাদ সঙ্গে সঙ্গে যখন সংসারটা চলে গেল, ফিরাউনের কাছে যখন এই সংবাদ চলে গেল, ফিরাউন সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ডাক করালো। কি ব্যাপার, এমন শুনছি নাকি? বলছে হ্যাঁ অবশ্যই আপনি যেটা শুনেছেন সত্য। ফিরাউন সঙ্গে সঙ্গে কি বললেন জি বলছে তুমি জানেন পরিণতি কি হতে পারে? জানো এর পরিণতি কি হতে পারে? আমার সোনামণি মা ও বোনেরা, নারীরা ভালো করে খেয়াল করো। ওই যে উনিও ছিল মহিলা, আল্লাহকে স্মরণ করেছিল, ঈমান তাদের কোন পর্যায়ে ছিল? দেখেন কি বললেন, এমনি যা ওয়েদার পড়ছে ও তো খেলে এমনি বসিয়ে দেবে।
কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, তাড়াতাড়ি করো। তো ফিরাউনের বাড়ি ওই যে কাজ করছিল মহিলাকে ফিরাউন বলছে শুনে রেখে দাও, তোমার কটা বাচ্চা আছে? তারিখের কিতাবে এসে 3টের কথা এসে 7টা কিংবা 11টা। আমার কাছে শুদ্ধ যেটা 7টা আমি আপনাদেরকে বলছি, কিন্তু আমার শুদ্ধটা শুদ্ধ নয়, আলেমরা যেটা বলেছে ওটাই হলো শুদ্ধ। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ওই মহিলাকে বলা হলো তোমার সন্তানদেরকে নিয়ে আসো। সন্তানদেরকে নিয়ে আসা হয়েছে, তেলের ব্যবস্থা করা হয়েছে, আগুনের ব্যবস্থা করা হয়েছে, ফাঁসির মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ফিরাউন বলছে শুনে রেখে দাও, ও মহিলা শুনে রেখে দাও, তুমি যদি তোমার ঈমানকে অস্বীকার না করো, তোমার রবকে যদি অস্বীকার না করো, আমাকে যদি রব বলে স্বীকার না করো, তোমার বাচ্চাদেরকেও কিন্তু আগুনে জ্বালানো হবে, তাদেরকে কিন্তু কারাদণ্ডে বর্ণিত করা হবে, তাদেরকে কিন্তু ফাঁসির মঞ্চে লটকানো হবে। সঙ্গে সঙ্গে মহিলা উত্তর দেয়, ও ফিরাউন, আমার বাচ্চাদেরকে দেখে আমাকে ভয় দেখাইও না, আমার বাচ্চারাও আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। তুমি বাচ্চাদের ভয় দেখাচ্ছ? আমার বাচ্চারা তারাও মুসলমান হয়েছে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। ফিরাউন কি করলো? আল্লাহওয়ালা বন্ধু, ফিরাউন কি করলো? ফিরাউন ওই বাচ্চাদেরকে উত্তপ্ত আগুনে দিয়ে তাদেরকে সারকার করে দিল। আল্লাহু আকবার। একটা বাচ্চাকে এরকম দিল, আগুনে ব্যস্ত তাদের নিক্ষেপ করছে, জ্বলন্ত আগুন। সর্বশেষ মহিলাকে বলছে, ও মহিলা, তোমার কোলে যে ছোট্ট বাচ্চা আছে তাকেও কিন্তু এই পরিণতি হবে, তাকেও কিন্তু এর সম্মুখীন হতে হবে। এখনো তুমি রবকে অস্বীকার করো, আমি ফিরাউন নাউজুবিল্লাহ, আমাকে রব বলে স্বীকার করো। মহিলা বলছে, ফিরাউন, তোমার যা ইচ্ছা তুমি শুরু করো, আমি কখনই রবকে অস্বীকার করব না, আর তোমাকে আমি রব বলে মানব না। ফিরাউন কোলের শিশুকে আগুনে দিল, বাচ্চাটাকেও কি বুঝলেন জি পুড়িয়ে দিল। সর্বশেষ মহিলাকে বলছে, ও মহিলা শুনে না, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? মহিলা বলছে, শেষ ইচ্ছা এটাই, যেখানে আমার সন্তানদের হাড়হাড্ডি রেখেছো ওই জায়গাতেই আমাকে দাফন করবে, ওই আগুনে আমাকে নিক্ষেপ করবে, একসঙ্গে মরতে চায়, কিন্তু তোমাকে রব বলে স্বীকার করতে চাই না। ওই মহিলাকে আগুনে দেওয়া হলো, ওই বাচ্চাদেরকে যে আগুনে দিয়েছিল হাড়হাড্ডি দেখা যাচ্ছে। এমন তো অবস্থায় ফিরাউন নিজের বাড়ির বাসায় ফিরে গেল। আসিয়াকে বলছে, আসিয়া বিবি শোনো, আজকে একটা মহিলা সে আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, আমাকে রব বলে স্বীকার করলো না, ওই জন্য তার সঙ্গে এমন পরিণতি করেছি, তুমি কি জানো না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে শুনে রেখে দেন। ফিরাউনের স্ত্রী বলছে, স্বামী, তুমি যা করেছো সব কিছু জানি আমি। সুবহানাল্লাহ। বলছে, কি ব্যাপার আসিয়া, তুমি জানলে কি করে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা না হাসলেন, বলছে, শুনে রেখে দাও স্বামী, তুমি যখন এই সন্তানদেরকে আগুনে নিক্ষেপ করেছো, ওই মহিলাকে যখন আগুনে পুড়িয়েছো, রব্বে জুল জালাল আসমানের পর্দাটা ঘটিয়ে দিয়েছে আর দেখিয়ে দিয়েছে এই মহিলাদের লাশকে ফেরেশতারা আল্লাহর কাছে আত্মা পৌঁছানোর জন্য কম্পিটিশন নিজেদের মধ্যে করছে। আত্মা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য ফেরেশতা নিজেদের মধ্যে কি করছে? কম্পিটিশন করছে। কথা বুঝতে পারছেন না? যুবকেরা, আজকে আমি আপনি কোথায় যাচ্ছি? তারা আগুনে পুড়তে হয়েছে, তারপরে ঈমানের সঙ্গে সওদা করেনি। আমার আপনার বলা হচ্ছে না যে আগুনে চলো, ঝাঁপ দাও, নদীতে ঝাঁপ দিতে বলতে হচ্ছে না, বলা হচ্ছে না বাঘের সাথে লড়াই করো। কি বলা হচ্ছে? যে ভাই একটু মসজিদে এসো। কোথায়? জোরে বলেন। আমরা এখন যাব না, একটু পরে যাবো। কখন? 60 বছর, একটু চুলটা সাদা হোক। হ্যাঁ না বলেন? আমার সোনামণি মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু 80 বছরের বুড়ি, যে বুড়িকে এইরকম